ঢাকা সিটির ভাইবটা আমার ভালো লাগে। এই যে ঢাকার যে বিজিনেসটা, এত মানুষ, কেউ কাউরে চিনে না। বিশেষ করে ঢাকায় রাইড করার ক্ষেত্রে কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এই যে আমাদের যে ডানের ইন্ডিকেটর অ্যান্ড বামের ইন্ডিকেটর আছে, এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটা কি এমপি ভবন 3, 4, 5 কোন দিকে? এটা 3 নম্বর ভবনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর ঢাকায় রাইড করতেছি, ও আবার রাতে, প্রায় 1 মাস পরে। আর এখন যাচ্ছি আমি একটু সংসদ ভবনের ওইদিকে, আমার ফ্রেন্ড ফাইয়াজ আর হচ্ছে আপনার সেজুতির বাসায়। বাট আজকে যেহেতু বৃহস্পতিবার, এজন্য রোডে মোটামুটি জ্যাম আছে। প্যারা নেই, আস্তে ধীরে যাব। বাট ঢাকার জ্যামটা খারাপ লাগে কখন, যখন স্টাক হয়ে যায় না পুরা। আর বাইকের তো জ্যামের মধ্যে একটা অ্যাডভান্টেজ, চিপা চাপা দিয়ে বের হওয়া যায় আর কি। এই সিগন্যালটা পার হইলে মোটামুটি জ্যাম থাকবে না হোপফুলি। ঢাকা সিটির ভাইবটা আমার ভালো লাগে। এই যে ঢাকার যে বিজিনেসটা, এত মানুষ, কেউ কাউরে চিনে না, সবাই সবার কাজে ব্যস্ত। আমার ফোন আসছে, ফাইয়াজ ফোন দিছে। এখন মোটামুটি রোড ফাঁকা এইখানে। তো আমার ঢাকা থেকে আমার লালমনিরহাট থেকে ঢাকার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর ঢাকায় রাতে রাইড করার কিছু টিপস দিব আজকের ভিডিওতে আপনাদেরকে। একটু সামনে যাই, ফ্রি রোডে যাই আরও। আর বাইকটা 8158 কিলোমিটার রাইড করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই বাইক এখন ফুললি স্মুথ অ্যান্ড ছেড়ে দিছে ইঞ্জিন। দেখছেন বাইকের পাওয়ার। ভাই 4V ভালোভাবে মেনটেন করতে পারলে দিস মেশিন ইজ এ বেস্ট। এখন আসেন আসল কথায়। আমি জানি অনেক রাইডার, অনেক বাইকার আমার ভিডিও দেখে, ইভেন অনেক নতুন রাইডার যারা নতুন বাইক চালানো শিখছে অথবা যারা ভবিষ্যতে বাইক চালাবে, মানে যারা একদম জুনিয়র লেভেলের, তারা আমার ভিডিও দেখে। সেই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে বাইক রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার অথবা রাইডিং রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার। তো আজকেও ওই জন্য আপনাদেরকে আমি কিছু টিপস দিচ্ছি। বিশেষ করে ঢাকায় রাইড করার ক্ষেত্রে কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, সেগুলো আপনাদেরকে বলে দিই। আপনারা যখন রাতে বাইক রাইড করবেন, আমার মতো ভুল করবেন না। একটা ভালো হেলমেট ইউজ করবেন। আর হেলমেটের মধ্যে আপনারা যে স্মোকি ভাইজর থাকে, এইটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। স্মোকি বলতে যে কালো ভাইজরটা থাকে যেটা, এইটা কাইন্ড অফ আপনার ওই যে আপনি যদি রাতের বেলা সানগ্লাস পরে চলাফেরা করলে যেরকম দেখবেন, কাইন্ড অফ ওইরকম। এইভাবে তো আসলে কমফোর্টেবলি আপনারা সব কিছু দেখতে পারবেন না। আর সেকেন্ডলি, ইউজ অফ ইন্ডিকেটর। এই যে আমাদের যে ডানের ইন্ডিকেটর অ্যান্ড বামের ইন্ডিকেটর আছে, এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এই যে এই ধরনের রোডগুলো, যখন ওয়ান ওয়ে রোডগুলোতে আপনারা চলাফেরা করবেন, এই বামে কাটাইতে অথবা বামে ডানে কাটতে খুব সাবধান থাকতে হবে। বামে গেলে যাওয়ার আগে আপনাকে ইন্ডিকেটর দিয়ে দেন বামে যাইতে হবে। আর ডানে গেলে যাওয়ার আগে আপনাকে ইন্ডিকেটর প্রেস করে তারপরে যাইতে হবে। তাহলে হবে কি, পিছনে যদি কোনো রানিং ভেহিকেল থাকে, তারা বুঝবে যে এই বাইকটা এখন ডানে যাবে, আমার ডান সাইড দিয়ে টানা যাবে না। এই ক্ষেত্রে আপনার বাইকটা ক্র্যাশিং থেকে বাঁচবে আর কি। আরেকটা টিপস হচ্ছে, রাতে রাইড করার সময় আপনারা মাস্ট লুকিং গ্লাসগুলা মানে পিছনে ভিউ নিয়ে রাখবেন, যাতে করে আপনারা পিছনে ক্লিয়ারলি দেখতে পারেন লুকিং গ্লাসে। এই জিনিসটা করতে কখনো ভুলবেন না। দিনের বেলা এদিক ওদিক থাকলেও সমস্যা নেই, বাট রাতে মাস্ট লুকিং গ্লাস ঠিক জায়গায় থাকতে হবে। ফোর্থ যে টিপসটা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে রাতে ব্রেক করার আগে বা হার্ড ব্রেক করার আগে পিছনে লুকিং গ্লাসে দেখবেন যে কেউ নাই। যখন দেখবেন যে একদম ফ্রি, তখনই আপনারা হার্ড ব্রেক করবেন। রাইড করার সময় সবসময় চোখ নাক মুখ খুব খোলা রাখবেন, বিকজ ঢাকা শহরের রোড যত স্মুথ তত খারাপ। বিকজ জায়গায় জায়গায় অনেক সময় খাল থাকে, আবার অনেক সময় যেমন এয়ারপোর্ট রোডের মধ্যে বাম সাইড দিয়ে আপনারা যখন যাবেন দেখতে পারবেন যে
স্ল্যাব বলে মনে হয় খুব সম্ভবত এটা, ওইগুলাকে যে উঁচা উঁচা স্ল্যাব, এই জায়গাগুলো খুব সাবধান থাকবেন। মানে খুব স্মুথ রোড দেখে আপনারা খুব উড়াধুরা টানলে পরে ধরা খাইতে হবে ওইখানে, যে চাকা যখন এখানে বাড়ি খাবে বাইক পুরোপুরি জাম্প করবে, সো তখন দুর্ঘটনা হইতে পারে। তো মোটামুটি এই জিনিসগুলো মাথায় রেখে দেন হচ্ছে আপনারা রাতের বেলা ঢাকায় বাইক রাইড করবেন। অ্যান্ড এখন অনেকে ভাবতে পারে যে ভাই আপনি আমাদেরকে রাতের বেলা রাইড করা শিখাইতে আসছেন কেন? অনেকে হয়তো বা জানে না এই বিষয়গুলা, তো তাদের জন্যই এগুলা। আপনি যে জিনিসটা জানেন হয়তো বা আরেকজন জানে না, তাই আর কি। আফটার এ লং টাইম হানিফ ফ্লাইওভার, এটা মেবি হানিফ ফ্লাইওভার। এই যে এই দেখেন এই রোডগুলায় সমস্যা, এগুলা দেখে যাইতে হবে। এখানে যদি আপনার কন্ট্রোল না থাকে যে এইগুলাতে, তাহলে বাইক অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। মোটামুটি সংসদের সামনে চলে আসছি, এখন আমার যাইতে হবে এমপি ভবন 3-এ। এখন এমপি ভবন 3টা যে কোথায়, এমপি ভবনে যাব কারণ সেজুতির আব্বু মানে অ্যাডভোকেট মতিয়ার রহমান আঙ্কেল আমাদের লালমাট 3 আসনের এমপি, তো তাদের বাসাতেই যাচ্ছি। মামা এমপি ভবন 4, 5, 3 কোনটা? এই সামনে। এটা কি এমপি ভবন 3, 4, 5 কোন দিকে? এটা 3 নম্বর ভবনে। আচ্ছা একটু দেখা নেই কয় নম্বর ভবনের। মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের অপোজিটে এমপি ভবন 4, 5, 6 এর 5 নাম্বার। 5 নাম্বারটা কোথায়? হ্যাঁ আমি যাব অ্যাডভোকেট মতিয়ার রহমানের বাসায়, এমপি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি কেবল আসলাম, আসার সাথে সাথে যদি খাবার দিতে চাইস। শার্টের কালারটা সুন্দর, সে যদি বলছে আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফাইয়াজ কি কইছস? ফাইয়াজ কি কইবেন? আমি কি বলছি? আমি বলছি যে কালো এই হলুদ গাইস সব সময় পচায় আমাকে যে ফাইল আর ফাইয়াজ। দোস্ত আমি কি কালো? হ্যাঁ আমি কি বলবো, চকলেট কালার না? এই দেখেন আমাকে নিয়ে কি মিম বানাইছে ফাহিম, প্রাইভেট পড়াতে কি। এটা যদি কোনোভাবে দেয় রোজ মেসেঞ্জারে, আর আমার বাপ যদি দেখে, আমার তো এই হচ্ছে অবস্থা গাইস। সেজুদ্দির বাসায় আসলাম আমি ফার্স্ট টাইম, ধরো আইসি সময়ের আগে। মুরাদও আসছে। সো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপর আমরা বাসায় চলে যাবো যে যার মতো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।